আসসালামু আলাইকুম গাইস, আশা করি অনেক ভালো আছেন। তো এবারে ঈদুল আজহায় কিন্তু আমরা অনেক কিছু করেছি, অনেক জায়গায় গিয়েছি এন্ড পুরো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা মেবি অনেকগুলো পার্ট করে করব। সো পার্ট 1 এর এখান থেকে শুরু এন্ড দেন পার্ট 2 দেখাবো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। তো ডে 3-তে কিন্তু আমরা ডাইরেক্ট রওনা হয়ে যাই বঙ্গবন্ধু সাফারি পার্কের জন্য। যাওয়ার পথে কিন্তু যথেষ্ট বৃষ্টির শিকার হতে হয় আমাদেরকে। অ্যান্ড এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এক জায়গায় লাচ্ছি খাওয়ার জন্য দাঁড়াই। অ্যান্ড এখানকার লাচ্ছি বলে অনেক মজা হয় খেতে, এই কারণে কিন্তু আমরা একটু ট্রাই করি অ্যান্ড আমাদের কাছেও যথেষ্ট ভালোই লেগেছিল। তো আমরা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছি বঙ্গবন্ধু সাফারি পার্কের এন্ড এখানে কিন্তু যেই রকম বৃষ্টি একটু আগেই হচ্ছিল সেই হিসাবে কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি। আসলে আমি ভাবিনি যে এত বেশি মানুষ এই টাইমে এখানে থাকবে। মানে ঈদ হয়ে 2 দিন হয়ে গিয়েছে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, টিকিটের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের টিকিট হচ্ছে 50 টাকা, বাট যারা বিদেশি পর্যটক আছে তাদের টিকিট হচ্ছে 1000 টাকা। অদ্ভুত ব্যাপার, মানে বিদেশিদের ক্ষেত্রে টিকিট কোথায় কম হবে, আরো 20 গুণ বেশি দাম, লিটারালি 20 গুণ বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অবস্থানের কথা বলতে গেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গিয়ে আপনারা বাঘের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে গেলেই এই সাফারি পার্কটি পেয়ে যাবেন। তো ভিতরে ঢুকেই কিন্তু আমরা বাসে করে পশু পাখি দেখার লাইনে দাঁড়িয়ে পড়ি। অ্যান্ড এখানকার প্রাইজের কথা বলতে গেলে প্রাপ্তবয়স্ক বা 12 বছরের উপরের মানুষের জন্য 150 টাকা এবং 12 বছরের নিচের এবং স্টুডেন্টদের জন্য 50 টাকা। এইখান থেকে উল্লেখ্য যে স্টুডেন্ট হতে হলে কিন্তু আপনার সাথে অবশ্যই আইডি কার্ড থাকা লাগবে। অ্যান্ড আমাদের সাথে যেহেতু আইডি কার্ড ছিল না, এই কারণে আর কি আমাদেরও 150 টাকাই দেওয়া লাগে। ওকে, তো আমরা কিন্তু এখন সাফারি পার্কে গিয়েছি, সামনে বাসে করে নিয়ে যাবে। অ্যান্ড দেখেন সামনে কি পরিমাণ ভিড়। মূলত ঈদের জন্য কিন্তু এখন এত ভিড়, কারণ সাধারণত এখানে এত কোলাহল বা ভিড় থাকে না। বাস স্টার্ট করে দিয়েছে এবং দেখি কি হয়।
তো এরপর কিন্তু আমরা বাঘ এবং সিংহের এলাকায় ঢুকবো বলে ক্লাস আমাকে বন্ধ করতে হলো, যার ফলে ভিডিও কোয়ালিটির কিছুটা হলেও এফেক্ট পড়ে। তো মোটামুটি সবকিছুই দেখার পর আমাদের লাস্টে দেখা বাকি ছিল বাঘকে, বাট আনফর্চুনেটলি ওরা এত দূরে গিয়ে বসেছিল যে লিটারালি ওদের উপর জুমও করা যাচ্ছিল না। অ্যান্ড আমি যখনই জুম করতে গিয়েছি তখনই বাস ছেড়ে দিয়েছিল, যার কারণে ঠিকমতো জুমও করতে পারিনি। অ্যান্ড আমরা নিজেরাও সচক্ষে খুব একটা ভালো দেখতে পারিনি। যাক, এরই মাধ্যমে কিন্তু আমাদের বাসের জার্নি শেষ হলো। এত টাকা এত তাড়াতাড়ি শেষ। তো আমরা কিন্তু এখন মানে যে বাসের সাফারিটা ছিল, বাসে করে ঘুরলাম। এন্ড সত্যি কথা বলতে লিটারালি এত ভাবছিলাম আরো অনেক বেশি ভালো হবে। ভালো তো দূরের কথা, মানে বাঘরা ছিল একদম মানে ওই সাইডে, একদম ভিডিও করাই যাচ্ছিল না। আমরা ক্যামেরা দিয়ে অনেক কষ্ট করে জুম করেছিলাম, বাট জুম করার পর তখনই আর কি বাস ছেড়ে দিয়েছিল, যার কারণে আর কি জুমও ঠিক মতো করা হয়নি। বাসকে তো দেখাই যায়নি, খালি চোখে তো দেখাই যাচ্ছিল না। আর সিংহদের ক্ষেত্রে সিংহরা এত বেশি মানে দুর্বল হয়ে গেছিল, মানুষ দেখতে দেখতে ওরা একদম শেষ। ভাল্লুকদের একজন ঘুমাচ্ছিল আর একজন আস্তে হাঁটাহাঁটি করছিল, আর কি এটা কোনো মানেই হয় না। আসলে আমি ভেবেছিলাম যে আরেকটু হয়তো ভালো হবে, বাট এত খারাপ হবে এটা আমি ভাবিনি, কষ্ট পেলাম। তো ওইখান থেকে বের হয়ে কিন্তু লিটারেলি আরো 20 টাকা দিয়ে ভিতরে ঢুকে যাওয়া লাগে। এইখানে কিন্তু পাখি থেকে শুরু করে আরো অনেক অ্যানিমেল রয়েছে, মানে প্রায় সব জায়গায় খালি টাকা আর টাকা। ও সেরকম তো এই জিনিসটা সেই, এই জিনিসটা সেই, এটা সেই, এটা সেই। ও সামনে পাখি দেখা যাচ্ছে, ঠিক তার গায়ে অনেক বেশি সেই সেই রং। আর এটা দেখা যায় না। এটা 20 টাকা। তো এখানে কিন্তু আবার আরেকটি বিজনেস শুরু হয়ে গিয়েছিল, মানে পাখি ঘাড়ে নিয়ে ছবি তোলার জন্য কিন্তু পার পার্সন 20 টাকা চার্জ করা হচ্ছে। তো এইভাবে কিন্তু ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও দেখার পর আমরা আরো নানা ধরনের পাখি দেখতে সামনে যাই। ওকে, তো এখানে কিন্তু অনেক বেশি পাখি রয়েছে, আর পাখির কলকাকলিতে কিন্তু পুরো জায়গাটা একদম মানে অস্থির হয়ে রয়েছে। অনেক বেশি পাখি রয়েছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা পাখি রয়েছে। তো অনেক বেশি অস্থির লাগছে কিন্তু। ওকে, তো আমরা কিন্তু এখন সামনে যাচ্ছি। তো আমরা এখন যাব অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে।
ওকে, তো আমরা কিন্তু এতক্ষণ মাছ দেখেছি, মাছ দেখে কিন্তু এখন আমরা সামনে যাব, বাট সমস্যা হচ্ছে রোদ কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, আর এখন কিন্তু আমাদের একটু কিছুটা অসুবিধা হবে। আমার আগে এই সানক্রিমটা মেখে আসা উচিত ছিল, এখন বুঝতে পারছি একটু সমস্যা হবে, বাট সমস্যা নাই, আমরা কিন্তু সামনে চলে যাই। এর আগের বারের যে কুমিরটা ছিল সেটা কিন্তু মানে পুরো মরা ছিল, বাট আমরা এখন যে কুমিরটা দেখেছি এটা কিন্তু বড়, বাট মরাই মনে হয়, বাট বড়। আমরা ছবি কিন্তু তুলেছি। দূরত্বে অবস্থান করে পরিদর্শন করুন, ডিম ছড়া বোতল ছড়া খাদ্য প্রদান, মানে ফালতু সব মরা কুমির আর এইসব লিখে রাখছে। তো আমরা কিন্তু এখন খাবারের স্তরে চলে এসেছি, বাট খাবারের যা দাম আর যা মান এটা কোনোটাই কিন্তু একদমই ভালো না, যার কারণে আমাদের মনে হয় চলেই যেতে হবে এখান থেকে। যাই দেখছি সবই মানে লিটারেলি কোনো মানের মধ্যে পড়ে না, সবকিছুই খারাপই লাগছে ভাই। ওকে, এখন এখানে যে ব্রিফিং চলছিল ওই ব্রিফিং অনুযায়ী কিন্তু আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। এই ঝুলন্ত ব্রিজের কিন্তু প্রাইস 10 টাকা, মানে সার্বজনীন 10 টাকা, সবার জন্যই 10 টাকা, কারোর জন্য কম বা বেশি না, এই যে একদিকে ভালো। এন্ড এই সাইড দিয়ে কিন্তু আমরা মদন টাককে দেখতে পাচ্ছি, মদন টাক। দেখা যাক ঝুলন্ত ব্রিজ কি হয়। এই পর্যন্ত আমরা যত জায়গায় গিয়েছি প্রায় সব জায়গায় খালি টাকা টাকা। তো আমরা কিন্তু ঝুলন্ত ব্রিজেও গিয়েছিলাম, অ্যান্ড আমাদের আসার থেকেও কিন্তু ব্রিজটি অনেক ভালোই ছিল, বাট আনফর্চুনেটলি আমরা পুরো সময় ভিডিও করলেও এখন ওই ব্রিজের কোনো রেকর্ডিং ফাইলে কিন্তু আমরা পাচ্ছি না, যার কারণে আনফর্চুনেটলি কোনো ভিডিও অ্যাড করতে পারলাম না। বুঝতে পারছি না ধনেশ অ্যাভিয়ারি মানে কি, গিয়ে দেখলেই বুঝবো। ফ্যাঁ ফ্যাঁ শব্দ আসছে। ওকে, আমরা কিন্তু ঢুকছি বেষ্টনীর ভিতরে, বোতল পলি চিপসের প্যাকেট ফেলা নিষেধ। ওকে, এবার আমরা ধনেশ অ্যাভিয়ারিতে রয়েছি। তো আসার পর কিন্তু আমরা বুঝতে পারলাম যে এতক্ষণ ডাকটা কিসের ছিল। এটি আসলে ময়ূরের ডাক ছিল, এন্ড ডাকটা কিন্তু আসলে একটি অদ্ভুত, অনেকটা বিড়ালের ডাকের মতো। এই ময়ূরটা গাছে উঠছে। আমরা কিন্তু অনেক কিছুই দেখেছি, যেটার মধ্যে অজগরও ছিল, অজগর কিন্তু মাটির নিচে লুকিয়েছিল। তারপর এখানে কিন্তু ময়ূরও দেখেছি আমরা, অনেক রঙেরই ছিল, সাদারা কিন্তু সবচেয়ে রেয়ার ছিল। আর তাছাড়াও আমরা আরো অনেক কিছুই দেখেছি, পাখি দেখেছি, মাছ দেখেছি। তো সামনে যাই, আমার মনে হয় শেষ। ওকে, তো জায়গা কিন্তু এখনো শেষ হয়নি, বাট আমাদের পা ব্যথা হয়ে গিয়েছে, আরো অনেক দূর যাওয়া যায় এই সাইডে শিশু পার্ক, বাট আমাদের আর এখন এনার্জি নাই, এন্ড আমাদের চলে যেতে হবে। তখন বের হয়ে যাচ্ছি, অনেক বেশি ঘুরলাম, অনেক টাইম নষ্ট করছি। তারপর মোটামুটি ভালোই ছিল, বাট বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদেরকে ঠকাই ফেলছে, অনেক বেশি টাকা নিয়েছে। বিশেষ করে যে বাসটা ছিল, এই বাসটা কিন্তু অনেক বেশি টাকা নিয়েছে। সামনে কিন্তু আরো অনেক বেশি মানুষ। তো আমরা এখন সামনে চলে যাই। সত্যি অনেক হাঁপিয়ে গিয়েছি, 3.5 থেকে 4 ঘন্টার মতো লেগেছিল। অ্যান্ড আমাদের বের হওয়ার সময় যেরকম অনেক বেশি বৃষ্টি ছিল,
তারপর আস্তে আস্তে কমে গিয়েছে and আমাদের ঢোকার প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রায় বৃষ্টি বন্ধই হয়ে গিয়েছিল and এখন দেখা যাচ্ছে যে এক ফোঁটাও বৃষ্টি নেই আর মানুষ খালি আসতেই আছে। ওকে, সো ফাইনালি কিন্তু আমরা বের হয়ে গিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে। ওকে, আমরা কিন্তু এখন অলমোস্ট 4টা বাজে এবং আমরা কিন্তু সাফারি পার্ক থেকে চলে এসেছি। এখন আমাদের দুপুরে খাবার খেতে হবে, এই জন্য সাফারি পার্ক হোটেল এন্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে আমরা কিন্তু এখানে একবার একটু দেখবো খেতে পারি কিনা, কিরকম দাম সবকিছুই দেখবো। সো লেটস। তো এটা হচ্ছে এখানকার চিকেন বিরিয়ানি, 160 টাকা দাম এটির, এন্ড এদের সাথে কিন্তু আস্ত ডিমও দিয়েছে, ভালো। আমাদের বাসার সামনে কিন্তু একটা নয়ন বিরিয়ানি হাউস রয়েছে, সেখানে যে বিরিয়ানিটা বিক্রি করে ওটা কিন্তু 140 টাকা। 140 টাকায় ডিম থাকে না, বাট নর্মাল বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে কিন্তু ডিমও ছিল, তো 160 টাকা হিসাবে যথেষ্ট ভালোই ছিল। বাট আমরা কিন্তু মাছও নিয়েছিলাম, মাছটা আর কি একটু কস্টলি ছিল, 220 টাকা মনে হয়েছিল। 220 টাকায় মাছটা একটু বেশি কস্টলি ছিল, বাট অনেক মজা ছিল। ভাতও নিয়েছিলাম, ডালও কিন্তু নিয়েছিলাম, তো ওইগুলো এক্সেলেন্ট ছিল। বাট এই জন্য সব মিলাই কিন্তু 1085 টাকার মতো বিল এসেছে। আমরা বেভারেজেসও নিয়েছিলাম, আর 2টা 60 টাকা হিসাবে আমার কাছে কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে, যদিও যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল মোটামুটি। তো সবাইকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সো ইনশাল্লাহ দেখাবে এরপরে ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।